ওম সাইরাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর তানিয়া রূপকথা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আর আজকের দিনটা হচ্ছে কালী পুজোর দিন। মানে আগের দিন তো আমি প্রথম পর্বটা শেয়ার করেছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। মানে কালী পুজোর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। কোথায় কোথায় আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম সেইগুলোই এই ভিডিওটার মধ্যে আছে। আমি জানি ভিডিওগুলো ছাড়তে আমার অনেকটাই লেট হচ্ছে। মানে আমি এতদিনে কালী পুজোর সেকেন্ড পার্ট দিচ্ছি। মানে এতটাই সময়ের অভাব হয়ে যাচ্ছে না, যার কারণে আমি ভিডিওগুলো টাইম মতো পোস্ট করতে পারছি না। কালী পুজোর দিন দুপুরবেলা আমি আর ও মিলে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর ইনি হলেন মানে ইনি বেকার কালী নামেই পরিচিত। কথিত আছে যে এই মায়ের কাছে মানে কেউ যদি মানত করে, তো মানে চাকরির মানত করে, তো সে অবশ্যই চাকরি পায়। আর মা এই মা হলেন বেকার ছেলেদের জন্যই, যার কারণে ইনি বেকারকালী নামেই পরিচিত। আর এই মন্দিরের পাশে আরও কিছু মন্দির রয়েছে, যেমন বাবা লোকনাথ বাবার মন্দির আছে, শিব মন্দির রয়েছে, আর তার সাথে বজরংবলীর মন্দিরও রয়েছে এখানে। আর এদিকে চলছে এখন ফল কাটা, মানে সন্ধ্যাবেলা যে পুজো হবে, প্রসাদ বিতরণ হবে, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এখানে ফল কাটা চলছে। এখানে মেসোমশাই, মানে আমার বরের মেসোমশাই, উনিও এসেছিলেন কালী পুজোর দিন। এই বেকার কালী বললাম না, খুবই জাগ্রত, যার কারণে মেসোমশাই প্রত্যেক বছরই এখানে এসে থাকেন কালী পুজোর দিন। আর মেসোরা ওখানে ভোগ কাটছে। আর এদিকে তারপর আমরা চলে গিয়েছিলাম উখড়া। আর উখড়াতে কালী পুজো খুবই বিখ্যাত, মানে প্রত্যেকটা অলিতে গলিতেই প্রায় কালী পুজো হয়। তো প্রথমে শুরুটা আমরা করেছিলাম এই পাঁচতলা কালী মন্দির দিয়ে। পরপর এখানে পাঁচটা মা কালী আছে। আর এখানে পরপর একসাথে পাঁচখানা মা বিরাজ করেন, যার কারণে এই জায়গাটার নাম হচ্ছে পাঁচকালীতলা। আর এখানের আলপনাটা দেখুন, কে এঁকেছে জানি না, কিন্তু আলপনাটা খুবই সুন্দর এঁকেছে, যার কারণে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এই হচ্ছে মন্দিরটা, দেখুন এখানে পরপর পাঁচটা মা কালী আছে। চলুন এবার আমরা যাব হচ্ছে তিন কালীতলা। এখানেও সেম, মানে পরপর তিনটে মা কালীর মন্দির আছে, যার কারণে এই জায়গাটাও তিন কালীতলা নামেই বিখ্যাত। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমি না এখানে পুরো তিনটে মায়ের মন্দিরের ক্লিপ নিতে পারিনি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, জায়গাটা একটু ছোট ছিল, যার কারণে আমি পুরোটা নিতে পারিনি। শুধু ভয়ঙ্করী মায়েরই ভিডিওটা নিতে পেরেছি, আর বাকিগুলো নিতে পারিনি। কিন্তু এবার নিতে পারিনি। অন্য কোনো এক সময় বলতে পরের বছর হয়তো পুজো ছাড়া দেখাতে পারবো না। তো পরের বছর হয়তো পুজোতে পুরোটা তুলে আপনাদের কাছে নিশ্চয়ই দেখাবো। আর তারপর আমরা গিয়েছিলাম মা সন্ন্যাসী কালী মন্দিরে। এটা হলো পুরনো সন্ন্যাসী কালীতলা। আর আমি যখন গিয়েছিলাম তখনও পর্যন্ত মানে মায়ের মূর্তি এসে পৌঁছায়নি, যার কারণে আমার মূর্তিটা দেখা হয়নি। সন্ন্যাসী কালী মাকে পুরনোটা দেখা হয়নি, নতুনটা গিয়েছিলাম, নতুনটা দেখেছি। আর এটা হলো নতুনটা, যেহেতু পুরনোটা ছিল না তাই দেখতে পাইনি। আর এই হলো নতুনটা। তবে সত্যি মাকে কি সুন্দর লাগছে দেখুন, লাল টুকটুকে বেনারসি, তার ওপর পুরো গা ভর্তি গয়না, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। চলুন আপাতত এই বছরের মতো ঠাকুর দেখা শেষ, আবারও আসছে বছর আবার হবে। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রেডি হয়ে ওই যে মন্দিরটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, বেকার কালী মন্দির, ওই মন্দিরে যাব, ওখানেই সন্ধেটা কাটাবো, তারপর বাড়ি যাব। চলুন তাহলে এখন বাড়ি যাওয়া যাক। আর বাড়ি যেতে যেতে রাস্তার মাঝে কিছু প্যান্ডেল দেখেছিলাম, লাইটগুলোও বেশ সুন্দর, ভালো লাগিয়েছিল, ভাল লাগছিল বেশ দেখতে।
এই যে এটা হলো সেই বেকারকালী মন্দির, যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। তখন তো দুপুরবেলা ছিল, যার কারণে লাইটগুলো বোঝা যাচ্ছিল না, কিন্তু সন্ধে হয়ে গেছে যার কারণে লাইটগুলো বেশ বোঝা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। চলুন এবার একটু মন্দিরের দিকে যাওয়া যাক। এখন মানে বাড়ি তো পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আবার এসছি মন্দিরে। এই মন্দিরেই সবাই থাকে আর কি, মারা এখানেই থাকেন, পুজো টুজো হয়, তারপর এখানে প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাই। এখানেই অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাই। এখানে কিছুক্ষণ পুজো দেখার পর তারপর সবাই মিলে বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। প্রথমে গিয়েছিলাম মা দোলাকালীর কাছে। এই দোলাকালী মানে কোনো প্রতিমা হয় না এখানে, শিলামূর্তি পুজো হয় সারা বছর। এমনকি মানে মেন কালী পুজোর সময়ও খালি শিলামূর্তিরই পুজো হয়। আর এই মায়ের মাথায় কোনো ছাদন নেই। এই যে ইনি হলেন সেই দোলাকালী, আর এখন এখানে পুজো হচ্ছে। এখান থেকে বেরিয়ে তারপর গিয়েছিলাম চণ্ডী মণ্ডপ। এটা হচ্ছে চক্রবর্তীদের কালী পুজো। আর এটা হলো বড় কালীতলা, এটা হচ্ছে মুখার্জিদের কালী পুজো। তারপর ওখান থেকে বেরিয়ে আরও কয়েকটা ঠাকুর দেখে তারপর আবার চলে গিয়েছিলাম ওই মন্দিরে, মানে বেকারকালী মন্দিরে। যেহেতু তখন তো পুজোটা ওখানে শেষ হয়নি, আর যেহেতু ওখানে মানে প্রচুর মানুষ অঞ্জলি দেয়, তো যার কারণে অঞ্জলি দেওয়া হচ্ছিল, আর সেই ফাঁকে আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এদিকে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আবার ফিরে এলাম ওই বেকারকালী মায়ের কাছে। এবার এখানে এখনও অঞ্জলি দেওয়া শেষ হয়নি, এখনও অঞ্জলি দেওয়া চলছে। তো যাই হোক, প্রায় শেষ হয়েও এসছে, এইটাই লাস্ট। এবার অঞ্জলি দেওয়ার পর একটু প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে যাব। যদিও আমি উপোস করি না, কালী পুজোর উপোসটা আমি করি না। এইদিকে অঞ্জলি দেওয়া প্রায় শেষের মুখে, এই রাউন্ডটা হলেই মোটামুটি অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে জানেন তো, আমাদের যে মায়ের মন্দির আছে, মানে মা দুর্গার মন্দির আছে, সেই মন্দিরেও আজকের দিনে পুজো হয়, কিন্তু সেটা মা কালীর পুজো হয় না, সেটা হয় মা লক্ষ্মীর পুজো, যেখানে 14 প্রদীপ দেওয়া হয়। আর ওই লক্ষ্মীকে আলিক্ষী তাড়ানো বা লক্ষ্মী আসা এমনি একটা কিছু ব্যাপার থাকে, সেটা নিয়েই পুজো হয়। আর আমি এদিকে এসেছিলাম এখানে এই মায়ের মন্দিরে, আর মা ওখানে পুজো টুজো এসব দিয়েছিল। আর এখানে আমরা ভাই বোনরা সবাই একসঙ্গে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর তার সাথে ছিল জেঠিমারা, পিসিমণি, কাকিমা, সবাই একসঙ্গেই ছিল। সবার সঙ্গে দিনটা আজকে খুবই ভালোভাবে কাটলো, খুবই ভালোভাবে মানে খুব আনন্দে কাটালাম আর কি। তো যাই হোক, আজকের মতো আসি তাহলে, আবারও দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততদিনই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।